বছরের মহাশূন্য পেরিয়ে চলে গেলাম কত নাম্বার আসমান? কথা বলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম আবার 2 দরজা তালা লাগানো। ওইভাবে অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে তালা খোলা হলো, নূরের তৈরি তালা। দ্বিতীয় আসমানে ঢুকলাম। ওই আসমানটাও মোটা 500 বছর। ঘুরিয়ে আবার উপরে গেলাম। দ্বিতীয় আসমানের উপর আবার বিশাল একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এই দূরত্ব পেরিয়ে চলে গেলাম কয় আসমান? তৃতীয় আসমানে ঢুকলাম, দরজা তালা খুললাম, এরপরে ভিতরে ঢুকলাম। তৃতীয় আসমানটাও ঘোরা শেষ, আবার উপরে গেলাম। তৃতীয় আসমানের উপরে দিকে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে চলে গেলাম কয় নম্বর আসমান? বলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখতেছি আল্লাহ পাকের অপরিসীম কুদরত। এই জমিনের মধ্যে যত সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে ফিটিং করে রাখছেন আমার আল্লাহ। কই সূর্য? কই? চতুর্থ আসমানে আল্লাহ সূর্য রেখেছেন। উপরেও 3 আসমান, নিচেও 3 আসমান, মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রেখেছেন। একটু যদি উপরে দিতেন, সূর্যের তাপের অভাবে জমিন হয়ে যেত বড়। আবার যদি একটু নিচে নামায় দিতেন, গরমে জমিন পুড়ে হয়ে যেত ছাই। আপনারা জানেন যেই দেশের মধ্যে সূর্যের আলো বেশি, ও দেশে ঠান্ডা নাই। আবার যারা সূর্যের আলো কম পায়, ওদের নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়। 12 মাস ঠান্ডা ঠান্ডা। এর নবীর উম্মত আমার আল্লাহ ওই সূর্যটারে চতুর্থ আসমানে মিডলে রেখেছেন। ওখান থেকে সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ জমিনের দিকে দেওয়া। ওই একটা মুখের তাপে ঠান্ডা পানি দেয় ফেরেশতা। এরপরে যতটুকু তাপ থাকে ওইটা ডাইরেক্ট জমিনে আসে না। ওই সূর্যের অনেক 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 নিচে একটা পাতলা গ্যাসের আবরণ লাগানো আছে। ওই গ্যাসের আবরণে কোটি কোটি ছিদ্র দেওয়া। ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের পাতলা আবরণ সূর্যের আলোটাকে কন্ট্রোল করে। এরপরে জমিনের মধ্যে তাপ আসে। এই তাপটাও বান্দার কষ্ট হবে। আল্লাহ মাথার পাতলা চামড়াটাকে চুল দিয়া কাভারিং করে দিলেন যেন কষ্ট না হয়। জঙ্গলের পশু পাখির তো কোনো আলাদা পোশাক নাই। আল্লাহ পাক সূর্যের তাপের থেকে হেফাজতের জন্য ওদেরকে পশম দিয়া পোশাকের কাভার করে দিলেন। পয়গম্বরের কেমন হালাত, সূর্যের তাপে যেন আমার মায়ার নবী কষ্ট না পায়। মেঘের খণ্ড নবীরে ছায়া দিতেছি। এই সূর্য কত বড় নিয়ামত জানেননি? বিজ্ঞানীরা বলে জমিন পৃথিবী নামক যে গ্রহ, এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। তো আজ পর্যন্ত ধরতে পারলো না, কারণ ওখান দিয়ে রকেট চলে না, ওখান দিয়ে প্লেন চলে না, ওখান দিয়ে তাদের কোনো অস্ত্রই চলে না। এর নবীর উম্মতের দল, এই রকম দুনিয়াতে এমন কিছু জায়গা আছে যেখানে বান্দার শক্তি ব্রেক হয়ে যায়। এই পৃথিবী যত বড় হতে পারে, বিজ্ঞানীরা জ্যামিতিক হারে একটা মাপ দিয়ে যে আয়তনটা নিয়েছে, এই আয়তনের মাপ দিয়া সূর্যটাকেও দূরের থেকে একটা মাপ দিয়া তারা বলে পৃথিবী যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু সূর্যের কাছে দুনিয়ার কেউ যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই সূর্যটা দূর কত? বলে পৃথিবী নামক গ্রহ থেকে 9,30,00,000 মাইল উপরে। সেই হিসাবের মধ্যে ভুল আছে। এর নবীর উম্মতের দল। যাই হোক, সূর্যটা অনেক বড়। এই সূর্য আর কত বড় নিয়ামত আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, এই সূর্যের দ্বারা আমি বান্দাদের বর্ষ পুঞ্জি করে দিলাম, বছরের গণনার হিসাব দিলাম সূর্য দিয়া। আর নাইলাম চাঁদ। সূর্য হলো বছর গণনার ক্যালেন্ডার, আর আরবি মাস গণনার ক্যালেন্ডার হলো চাঁদ। চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এই জন্য চাঁদ যদি গ্রহণ লাগে কেউ দেখে, কেউ দেখে না। কিন্তু সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হওয়ার কারণে যেখানে গ্রহণ লাগে গোটা দুনিয়া দেখতে পায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই সূর্য আর কি উপকার করে জানো? এই সূর্যের মধ্যে 7টা কালার আছে। 7টা কালার। কয়টা কালার? 7টা কালার। কেমন দেখছো? বলে বৃষ্টির সময় পূর্বাকাশে তাকাইয়া দক্ষিণে যদি একটু কনে কনে তাকাও, দেখবে একটা সাগরের
আসমানের উপর থেকে বৃষ্টির সময় একটা পাইপ উঠে, পাইপ এটাকে রং ধনু বলে। সূর্যের আলো পায়া পায়া আলোকিত হয়ে যায়। সূর্য তোমার জন্য কি উপকার করে জানো? এই জমিনের মধ্যে যত ফসল, গাছের মধ্যে যত ফল হয়, সব ফল ফসলের কালার বানায় সূর্য, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। যেই জায়গায় দেখবেন সূর্যের আলো বেশি, ওই জায়গার কালার বেশি। আম গাছ লাগাইছেন, দেখবেন সূর্যের আলো যেই পার্শ্বে বেশি, ওই পার্শ্বের আম কালার বেশি। আবার রাতের আলোতে তাকায় দেখবেন যেই আম গাছের আমের পার্শ্বে চাঁদের আলো বেশি, ওই পার্শ্বের আম মিষ্টি বেশি। আর যেখানে দেখবেন চাঁদের আলো যে আম কম পাইছে, মিষ্টিও কম। এর নবীর উম্মতের দল। নবী বলেন, আমি কুদরতের সূর্য দেখে উপরে গেলাম, যাবো আরো। পয়গম্বর বলেন, চতুর্থ আসমানের সূর্য দেখিয়া এরপরে যখন উপরে রওনা হয়ে গেলাম, উপরে গিয়ে দেখি আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এরপরে পঞ্চম আসমান ঘুরলাম, 500 বছরের মোটা। এর উপরে আবার চলে গেলাম, 500 বছরের মহাশূন্য। এর উপরে কত নাম্বার? ষষ্ঠ আসমান। অনেক নিয়ামত দেখলাম, এর উপরে মহাশূন্য, 500 বছরের উপরে দূরত্ব। এরপরে সপ্তম আসমানে ঢুকলাম, সপ্তম আসমান পেরিয়ে আবার উপরে গেলাম। এবার 7 আসমানের উপরে গিয়ে দেখি এমন সুন্দর একটা কাবা, যেটাকে বলে বাইতুল মামুর, নূরের ঘর। ওই নূরের ঘরটা মুহূর্তে 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 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, তাওয়াফ করে। আজকে যারা একবার সিরিয়াল পাইল, কিয়ামতের আগে আর কোনোদিন তারা সিরিয়াল পাবে না। এবার বুঝেন যে ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানাইছে। এরে আল্লাহর বান্দা, এত ভয় কেন করো? ইখলাস দিয়া সুন্নতের আমল নিয়ে আগাও। বেঈমানের ভয় পাইয়া লাভ নাই। আমার টাকা নাই, অস্ত্র নাই, লাগবে না। সিলেটের জমিন বিজয়ী করেছে শাহজালাল, টাকা পয়সা লাগে নাই, অস্ত্র লাগে নাই। তার অস্ত্র ছিল তাহাজ্জুদের নামাজ আর ফজরের আযান। আল্লাহর কসম করে বলি রে মুমিন, নামাজ পড়বা না, নবীর সুন্নাত মানবা না, তোমার হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবে, হবে না। আল্লাহ ইসলাম হেফাজত, আল্লাহ তাআলা তাহাজ্জুদ ওয়ালার মাধ্যমে, আমল ওয়ালার মাধ্যমে ইসলামের বিজয় করবে। তুমি আল্লাহর হুকুম মানবা না, তোমার দ্বারা ইসলামের বিজয়ের নিশান কোনোদিন উড়বে না। নবীর উম্মত আশিকের দল, ওই কোরআনটা সিনায় লাগাইলা না, পড়তে জানলা না। এরে পর্দার আড়ালের মা আসেনি মা, এরে পর্দার আড়ালের মা, আলেমের মা, হাফেজের কোরআনের মাও মা, তুমিও মা। মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। সন্তান তোমার জানাজার ইমামতি করবে, এটাই তো মা বাবার জীবনের বড় পাওনা। এর পর্দার আড়ালের মা, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কবরে চলে গেছে। স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো, কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করেছেন। বলে কেন, আমল কি? বলে একটা সামান্য আমল, কোরআনের আদব রক্ষা করেছিলাম। বলে কেমনে? বলে আমি সফরে রওনা হয়ে গেলাম, রাতের বেলা একটা ঘরে আশ্রয় নিলাম রাত্র যাপন করার জন্য। ছোট একটা ঘর, আমাকে যেই জায়গায় বিছানা দিল থাকার জন্য, আমি শুইতে গিয়ে দেখলাম আমার পায়ের কিনারায়, খেয়াল করেননি, আমার পায়ের কিনারায় একটু উঁচু জায়গায় কোরআন শরীফ রাখা। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি মাহমুদ এখানে ঘুমাবো, পায়ের কিনারায় উঁচু জায়গায় কোরআন থাকবে, হতে পারে না। আমি উইঠা বসলাম, কোরআনটা হাতের মধ্যে নিয়ে অন্য রুমে রাখার জন্য হাঁটতে শুরু করলাম। মাঝখানে গিয়ে দাঁড়ায় গেলাম, হায় রে, আমি মাহমুদ আরামে ঘুমাবো, কোরআনটা সরাইয়া, আমার থেকে কোরআনের দাম কম। অন্তরে দাগ কাটলো না, হবে না। আমি প্রয়োজনে অন্য রুমে গিয়ে ঘুমাবো, কোরআন সরানো যাবে না। আবার আমি ফেরত আসলাম, কোরআন শরীফ জায়গায় রাইখা আমি একটা ময়লা জায়গায় গিয়া বিছানা করে শুইলাম। আল্লাহর কাছে এই আমলটা বড় মায়া লাগছে, পছন্দ হয়েছে। আয় মাহমুদ, আমার কোরআনের তুই ইজ্জত দিয়েছো, আমি আল্লাহ তোর ইজ্জত বাড়ায় দিলাম। ও যুবক মা,
দৌড়াইতো, দোয়ার জন্য লাইনে দাঁড়ায় যাইত। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে কাঁদলে মা বাবার দোয়া খালি ফেরত যায় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে তওবা করেন আর বলেন, আল্লাহ আমার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আলিয়ায় পড়ে, কোনো তো বাধা নাই, তবে আমার ছেলেটাকে তুমি নেককার বানায় দাও। আলিয়ায় পড়িয়েও কি নেককার হওয়া যায় না? এই যুবক, যায় না? স্কুল কলেজে পড়িয়েও কি নবীর সুন্নাত মানা যায় না? তাহলে তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আজকে আমি যদি শার্ট প্যান্টটাই লাগায় নামাজ পড়তাম না, কে আমারে বাধা দিত রে বাবা? অথচ একক তো নামাজও ছাড়ি না, মিথ্যা বলি না, টুপিও ছাড়ি না, এমনকি চেষ্টা করি ঘুমাইতে গিয়েও টুপিটা মাথায় রাখি, পইরা গেলে গেল, কিন্তু দিলের তামান্না, ওস্তাদ ছোটবেলায় বলেছিল টুপি মাথায় দিয়ে ঘুমাবি, আজরাইল যদি আসে দেখবে সুন্নত তোর মাথার কিনারায় হাজির। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে নিজের আমলের দিকে তাকায় একটু তওবা করো। সাহাবায়ে কেরামের আমল আমাদের থেকে কম না বেশি? এরপরও তারা এত কাঁদাই যে কাঁদলেন, কবরে একা কেমনে থাকবেন এই ভয়। আবু বকরের কান্নার আওয়াজ, হযরত ওমরের কান্নার আওয়াজ, হযরত ওসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ, জিন্দেগি কান্নায় কান্নায় কাটায় দিলে। আল্লাহর নবীর আদর্শ ছাড়ে নাই, গলার উপরে ছুরি আসলো, তারপর আল্লাহর মহব্বত থেকে পিছনে সরে যায় না। এর নবীর আশিকের দল, আল্লাহর কোরআন সিনায় লাগাও, জবানে কোরআন তেলাওয়াত শিখো। এশার নামাজের পরে 1 ঘন্টা, না হয় ফজরের পরে 1টা ঘন্টা সময় আলেমরে দাও, কোরআন শিখো। 3 মাসের বেশি কোরআন শিখতে সময় লাগবে না। আল্লাহর কোরআনটা শিখো, দেখবা কত মজা লাগে। আল্লাহর কোরআন শুনতে কত মজা, পড়তে কত মজা, দেখতে কত মজা। আল্লাহর কোরআনটা পড়ো আর কোরআনের ওই মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। এরে নবীর উম্মতের দল, পায়ে হাত রেখে বলছি রে বাবা, দুনিয়াটা কিছুই না। আজকে তোমাকে বলি নামাজ পড়ো, পর্দা করো, আর আমাকে যদি কেউ টাকা দেয়, 1 কোটি টাকা দিয়ে কয় নামাজ 2 ওয়াক্ত কমায়া দাও, জীবন চলে যাবে, 1 ওয়াক্ত নামাজও কমানো যাবে না, টুপি ফালাবো না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও উম্মত, তুমিও মুসলমান, তুমি ইসলাম মানো, আমিও মানি। অথচ তোমার পায়ে ধরলে কেন নামাজ পড়তে চাও না? আর আমাকে টাকার লোভ দেখাইলেও কেন নামাজ ছাড়তে চাই না? এর একটাই মাত্র কারণ, সব কথার এক পুঁজি হলো আল্লাহর কোরআন। ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। আজকে কোরআন সত্য মনে করতে গিয়ে কত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে মিথ্যার কোনো আওয়াজ নাই। ও আল্লাহর বান্দা, ওই কোরআন যদি তোমার দিল বলে সত্য, বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? করো, 2 রাস্তা ছাড়া আর পথ নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। যতই লাফালাফি করো, 2 রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। এরে বাবা, মরণের পরে কিন্তু তোমাকে আমাকে কবরে নেওয়ার পর আমার কাছেও যেমন 2 জন ফেরেশতা আসবে, আপনাদের কাছেও কয়জন? না কম বেশি হবে? প্রশ্ন করবে কয়টা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আপনাকেও করা হবে, আমাকেও করা হবে, পীর সাহেবকেও করা হবে, কোনো দলাদলি চলবে না। ওই কবরে যখন প্রশ্ন করা হবে, যারা রব মানিয়া, ইসলাম মানিয়া, সুন্নাত মেনে কবরে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব, দীনিয়াল ইসলাম আমার ধর্মের নাম। এরপরে নবীকে দেখাইয়া বলবে, চিননি ওই নবীকে? যারা আমার নবীর সুন্নতের বড় আশিক, তারা তাকায় বলবে, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া আলেমদের কথায় পড়ে টুপি পরেছি, যেই নবীর আদর্শের দাড়িটা রেখেছি, লম্বা জামা পরেছিলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, দাড়িওয়ালা বলে গালি দিত, নামাজি বলে গালি দিত, তারপর নামাজ ছাড়ি নাই। ওই নবীর আশিক, যেই নবীকে দেখলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যেই নবীর জন্য দুনিয়ার সবাই পাগল, ওই মায়ার নবীকে দেখা মাত্র বলবি, নি তো আমার সেই মায়ার নবী।
নবী, যেই নবীর সুন্নতের জন্য জীবনটারে বিসর্জন দিয়েছি, আল্লাহ অর্ডার করবে আর ডিস্টার্ব করিও না, এই বান্দার একটু আরামে ঘুমাইতে দাও। কারণ দুনিয়াতে বান্দা আরামে ঘুমাইতে পারে নাই। আমি মাওলাকে রাজি করার জন্য কত রাত্র ভোর রাত্র ওইটা নামাজে দাঁড়ায় কান্না করেছে। যেখানে কোরআনের আওয়াজ পাইতো দৌড়ায় যাইতো, যেখানে আল্লাহর জিকিরের মজলিস পাইতো দৌড়াইয়া যাইতো। ওই বান্দার জিব্বাটা জিকির দিয়া ভিজায় রাখতো, আল্লাহর জিকির ছাড়া তার জবানটা খালি যাইতো না। ওই বান্দা যেখানে দিনের আলোচনা পাইতো দৌড়ায় যাইতো, ঘুমাইতে পারতো না। এখন বান্দারে বেহেশতের বিছানা বিছায়া দাও, কবরের মধ্যে বেহেশতের বিছানাটা বিছায়া দিবে। পয়গম্বর বলেন বান্দা এমন একটা আরামের ঘুম দিবে, ইসরাফিল সিংহায় ফুৎকারের আগে তার ঘুম নষ্ট কেউ করবে না। পক্ষান্তরে যারা ওই অন্ধকার কবরে গুনাহগার হয়ে যাবে, আল্লাহ যখন অর্ডার করবে ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের চিনল না, দুনিয়াতে ইসলাম মানল না, নবীর সুন্নাত মানল না, এদের কোনো জবাব নাই। একটা কথা বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, বড় আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, কুদরতের আওয়াজ। আল্লাহ বলবেন, এরে ফেরেশতা, এই বান্দাকে আমি দুনিয়াতে বড় ছাড় দিয়েছি, আর এখন ছাড় দেওয়া যাবে না। দুনিয়াতে বান্দাকে আমার দেওয়া নিয়ামত দিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, সব আমি বান্দারে আরাম করে দিলাম। আমার দেওয়া নিয়ামত পাইয়া বান্দা একবারও আমারে ডাকে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহ সেদিন বাধা দেই নাই, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। কিন্তু বান্দা এত বড় নিমক হারামি করলো, আজকে একটা সেকেন্ডের জন্য তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, ওই চাপের কারণে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিকের দল, আল্লাহর ওয়াদারে কবরের মাটি যখন চাপ দিবে, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সব কবর ভরে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন। আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে আল্লাহর বান্দারা, ওই কবরে গিয়া জাহান্নামের আগুন কি করে সহ্য করে নিবা? আজকে গুনাহ দিয়ে তাকায় দেখো, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেল। আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে কান্না করো। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আল্লাহকে বলো, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দাও, এমন চোখ দান করো যেই চোখের পানিতে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। ও আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, আর জীবনে তোমার নবীর সুন্নতের বিরুদ্ধে চলব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। আয় আল্লাহ, এ যুবক, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু দিয়ে আড্ডা দিয়েছিলাম, আজকে অনেকেই নাই। ডানে বামে তাকায় দেখো, কেমন জানো এতিম এতিম মনে হয়। রাস্তায় ঘুরতে গেলে আমার আপন কাউকে পাই না, কারো পরিচয় জানি না। আল্লাহর কাছে তওবা করে নাও, যদি মরিয়া যাও মা কাঁদবে, বাবা কাঁদবে, কিন্তু কবরে কেউ যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবে রে যুবক? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো, আর বলো, আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে আলেম ওলামাদের বিরোধিতা করে আমল নামায় গুনাহ জমা করব না। নবীর সুন্নাত মেনে চলবো, মা বাবার খেদমত করে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি বাবার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনার কাছেও যাব না। তওবা করার যদি নিয়ত হয়,
আমাকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সকলকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ।